আজকে আমরা গত ক্লাসে আমরা টি বিমের ডাব্লিউএসডি মেথডের অ্যানালাইসিস এবং ডিজাইন দেখছি। আজকে আমরা টি বিমের ইউএসডি মেথডে অ্যানালাইসিস দেখব। এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার ইউএসডি মেথড মানে আমার এখানে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এফওয়াই এবং এফসি প্রাইম। এই দুটো আমার নিয়ে কাজ করা লাগবে, স্টেজ নিয়ে কাজ করা লাগবে। তাহলে একদম স্টেপ বাই স্টেপ যদি আমরা আগাই, তাহলে স্টেপ 1 সবার আগে আমার বিকে আইডেন্টিফাই করা লাগবে। বি কত হবে সেটা বের করবো আমরা। তিনটা ফর্মুলা আছে, বি সমান L/4, বি সমান 16 HF প্লাস BW, বি সমান সেন্টার টু সেন্টার বিম স্পেসিং। এখানে লেন্থ হচ্ছে স্পেন লেন্থ, HF হচ্ছে উপরে যে অংশটুকু আছে সেই অংশটুকুর থিকনেস অথবা ফ্লেঞ্জের থিকনেস। BW হচ্ছে, এটা হচ্ছে ওয়েব, যেহেতু এটাকে আমরা ওয়েব বলি, ওয়েবের উইথ, এটা হচ্ছে BW। সেন্টার টু সেন্টার স্পেসিং বলতে যদি আমি একটা টিবি পাশে আরেকটা থাকে, তাহলে এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটাকে আমরা কী বলতেছি? বিম স্পেসিং। আচ্ছা, স্টেপ 2 হচ্ছে চেক টি বিম অর নট। আসলে এটা চেক করার জন্য এখন আমাদের আরেকটা জিনিস বের করা লাগবে। আমাদের বের করতে হচ্ছে এ। এখন এ যদি এই শেপের চেয়ে বড় হয় তাহলে আমরা বলতে পারবো যে আসলে এখানে টি বিম রিকোয়ার্ড। তাহলে আমার কী বের করা লাগবে? এ বের করা লাগবে। এর ফর্মুলাটা কি? আসলে আমরা এর আগেও পড়ছি ইউএসডি মেথডে। এ সমান SFY 0.85 FC প্রাইম বি। এখানে এসটা আমার গিভেন থাকবে, আমি বাকি সব মান বসায়া একটা এর ভ্যালু পাবো। যদি এর ভ্যালু আমার থিঙ্ক অফ ফ্লেঞ্জের চেয়ে বেশি হয় তাহলে বুঝতে পারবো, থিক অফ দ্য ফ্লেঞ্জের চেয়ে বেশি হয় তাহলে বুঝতে পারবো এখানে টি বিম রিকোয়ার্ড। এখন 3 নম্বর কাজ হচ্ছে আমাদের মোমেন্ট বের করা। মোমেন্ট বের করব আমরা অনেকটা আগের ফর্মুলার সাথে মিল আছে। SFY ডি মাইনাস আমরা A/2 দিতাম, এখানে HF/2 একটা ফর্মুলা এবং আরেকটা এই এস থেকে ASF বের করা। ঠিক আছে, এরিয়া অফ ASF, এটা AS হচ্ছে স্টিলের এরিয়া এবং ASF হচ্ছে আমরা বের করব এই ফর্মুলা দিয়ে। ASF ইজ টু 0.85 FC প্রাইম বি মাইনাস BW HF বাই FY। এখানে FC প্রাইম দেওয়া থাকবে, বি হচ্ছে আমরা যে বিটা বের করব এখান থেকে মিনিমাম বি, সেই বিটা। BW হচ্ছে এটা ওয়েবের উইথ, HF হচ্ছে আমার থিকনেস, ওয়েবের থিকনেস, FY আমার দেওয়া থাকবে। তাহলে এবার এখানে কী করবো? AS মাইনাস ASF ইন্টু FY। এখানে ডি মাইনাস H/2 দিয়েছিলাম, SF/2, এখানে A/2 হবে। এটা কত? আমরা এটা কিন্তু এটা নিব না, আমাদের এটা কিন্তু এখানে ইউজ করতে পারবো না। এখানে আবার নতুন একটা বের করা লাগবে, সেটা হচ্ছে সেম এটার মতোই, জাস্ট বিটা BW হবে এবং এই AS থেকে ASF বিয়োগ যাবে। AS মাইনাস ASF ইন্টু FY 0.85 FC প্রাইম BW। এবার আমরা এই দুটা মোমেন্টকে কী করব? যোগ করে দিব। আসলে কত হচ্ছে, এখানে ফ্লেঞ্জ একটা মোমেন্ট নেবে, একটা ওয়েবে মোমেন্ট নেবে। তাহলে আমি যেহেতু ইউএসডি মেথডে অ্যানালাইসিস করতেছি, আমার দুইটা মোমেন্টকে আলাদা আলাদা করে আমি এটা কী করলাম? নমিনাল মোমেন্ট করলাম। Mn সমান Mn1 প্লাস Mn2। এখন আমরা এখানে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর 5 দ্বারা এটাকে গুণ করা লাগবে আমাদের। তাহলে আমরা 5 বের করতে ফর্মুলা হচ্ছে 0.483 প্লাস 83.3 ইটি বের করবো এই ফর্মুলা দিয়ে। ডি মাইনাস C/C ইউ, সি বের করবো এই ফর্মুলা দিয়ে A/β1। আর তাহলে ডিজাইন মোমেন্টটা কী হবে? ডিজাইন মোমেন্টটা হবে MU আলটিমেট মোমেন্ট সমান নমিনাল মোমেন্টের সাথে আমি 5টা গুণ করবো। একটা ম্যাথ করলে আমাদের কারণ ইজি হয়ে যাবে। আমি এটা দেখি, দ্য আইসোলেটেড টি বিম ইজ কম্পোজড অফ এ ফ্লেঞ্জ 28 ইঞ্চ। তাহলে এখানে ফ্লেঞ্জের কী বলা আছে? এটা মূলত বি বলা আছে। তার মানে আমাকে বি আর খুঁজতে হবে না, বি বলে দিচ্ছে যে আমার আসলে 28 ইঞ্চি একটা ওয়াইডের
ফ্লেঞ্জ লাগবে, এবং ডিপ বলে দিছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি আমার ডিপ, অথবা এটাকে আমরা ধরবো কি এইচএফ। কাস্ট মনোলিথিক্যালি উইথ এ ওয়েব অফ 10 ইঞ্চ, এখানে আমার বিডাব্লিউ দেওয়া আছে, ওয়েব অফ 10 ইঞ্চ উইথ দ্য এক্সটেন্ড 24 ইন ভেলো দ্য বটম। এখানে বলা আছে কি নিচের টি অংশটা যে আমরা এক্সটেন্ড করছি না, এই এক্সটেন্ডটা হচ্ছে 24 ইঞ্চি বেলো, মানে 24 ইঞ্চি নিচে নামছে, এই যে 24 ইঞ্চি নিচে নামছে, কত পর্যন্ত নামছে হচ্ছে বেলো দ্য বটম অফ দ্য সার্ফেস অফ দ্য ফ্লেঞ্জ টু প্রডিউস এ বিম অফ 30 ইঞ্চি টোটাল ডেপথ। কী বলছে, আমরা এখান থেকে 24 ইঞ্চি নিচে নামলাম যাতে করে টোটাল ডেপথ হয় কত 30, 6 আর 24 30 হয়। আচ্ছা, তাহলে আমার কিন্তু এখানে যেটা লাগবে সেটা হচ্ছে উপর থেকে এই সেন্টার পর্যন্ত আমার একটা কী লাগবে, ডেপথ লাগবে। তাহলে আমি এতটুকু কত জানি, ডিটা 26 আমরা কেমনে বের করছি, এখানে বলা আছে, আসলে কোয়েশনে বলা আছে, আমরা একটু পড়লাম, ফ্লেঞ্জ অফ এ বিম টোটাল ডেপথ 30 ইঞ্চি বললাম। টেনসাইল রিইনফোর্সমেন্ট কনসিস্ট 6 নাম্বার অফ 10 বার, 6টা নাম্বার 10 বার ইউজ করা হয়েছে, প্লেসড ইন 2 রোস, 2টা রোতে অ্যাট 1 ভার্টিক্যালি স্পেসিং, তার মানে কি মাঝখানে ভার্টিক্যাল ডিস্টেন্স কত 1। এরপরে দ্য সেন্ট্রয়েড অফ দ্য বার গ্রুপ ইজ, এই বার গ্রুপের সেন্ট্রয়েড ইজ 26 ইঞ্চ ফ্রম দ্য টপ অফ দ্য বিম, বিমের টপ থেকে এই বারের সেন্টার পর্যন্ত হচ্ছে ডি সমান 26 ইঞ্চি। এটাই হচ্ছে আমার আসলে ডি, এই ডিটা আমার লাগবে। ইফ এফ সি প্রাইম ইজ ইকুয়ালস টু 3000 PSI এবং এফ ওয়াই 60,000 PSI, হোয়াট ইজ দ্য ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি অফ বিম। তাহলে আমার ফার্স্ট কী বলতে হবে, এটা চিত্রটা আঁকছি নিজের সুবিধার কারণে। ফ্লেঞ্জ উইথ দেওয়া আছে 28, চেক দিব টি বিম লাগবে কিনা। এস সমান আমি কি জানি 10 নম্বর, একটা বারের এরিয়া হচ্ছে 1.27, 6 দ্বিগুণ করলাম 7.62 ইঞ্চ স্কোয়ার হলো। এস সমান এস এফ ওয়াই 0.85 এফ সি প্রাইম বি। তাহলে এস আমি এখান থেকে পাইলাম, এফ ওয়াই দেওয়া আছে 60,000, এফ সি প্রাইম 3 দেওয়া আছে, বি সমান 28 দেওয়া আছে, আমি পাইলাম কি 6.4 ইঞ্চ, যেখানে এই সেফের ভ্যালু হচ্ছে 6, তার মানে কি এখানে এটা বড়, সুতরাং টিভি নিডেড। আর মোমেন্ট বের করব, মোমেন্ট বের করার আমার কী বের করা লাগবে, এস এফ বের করা লাগবে। এস এফ সমান 0.85 এফ সি প্রাইম বি মাইনাস বি ডাব্লিউ এস এফ বাই এফ ওয়াই। এফ সি প্রাইম 3000 বসালাম, বির মান 28 বসালাম, বি ডাব্লিউ বসালাম 10 ইঞ্চি, এস এফ বসালাম 6 ইঞ্চি থিকনেস, ফ্লেঞ্জের থিকনেস, এফ ওয়াই 60,000, পাইলাম 4.49 ইঞ্চি স্কোয়ার। আচ্ছা, এখন মোমেন্ট আমরা ফার্স্টে একটা বের করবো, M1 for flange, ASF FY D minus SF by 2, ASF পাইলাম হচ্ছে 4.59, FY 60,000, এটাকে আমরা যেহেতু কিপসি নিচ্ছি তাই 1000 ভাগ করলাম, 60 হলো, ডি হচ্ছে 26 ইঞ্চি, ডেপ বলে দিছে, SF by 2, SF হচ্ছে 6/2, পাইলাম কত 6334 কিপ ইঞ্চ। আচ্ছা, এবার আমি এরপরে আবার কী বের করবো, দ্বিতীয় মুভমেন্ট বের করবো ওয়েবের কারণে, এখানে আমার এ দরকার তাই বের করে নিলাম। এ সমান এ এস মাইনাস এ এস এফ ইন্টু এফ ওয়াই বাই 0.85 এফ সি প্রাইম বি ডাব্লিউ। এখানে এস এর মান 7.62 একটু আগে বের করছি, এ এস এফ এর মানও একটু আগে বের করছি 4.59, এফ ওয়াই এর মান 60, এফ সি প্রাইম 60,000, 3,000 জায়গায় 3 বসালাম, কারণ আমি এটাকে কিসি নিয়ে যাব, আমি এটাকে লাস্টে কিপি নিয়ে যাবো, তাই আমি 3 বসালাম, 1000 দ্বারা ভাগ করে দিলাম আগে থেকে। বিডাব্লিউ 10, তাহলে কত পাইলাম 7.13 ইঞ্চি পাইলাম এর মান। এখন MN2 ওই জন্য বসালাম, এ এস মাইনাস এ এস এফ এফ ওয়াই কী করবো, এখানেও 60,000 বসাবো, এখানেও 60ই বসাবো, 1000 দ্বারা ভাগ করে দিব আগে থেকে। আচ্ছা, কারণ আমি কি এস এফ মানে এটা বের করার সময় 3,000 দেই নেই, 3 দিছি 1000 ভাগ করে, তাই এখানেও এফ ওয়াই যেহেতু 60,000 আছে এটাকে 1000 করে দিব। ডি কত পাইছি 26, এর মান একটু পাইলাম 7.13/2, পাইলাম কত 4079 কিপ ইঞ্চ। তাহলে এর যোগে যোগ করে দিলে আমার নমিনাল মুভমেন্ট আসতেছে MN1 প্লাস MN2 10,413 কিপ ইঞ্চ। তাহলে আমার কী করা লাগবে, রিডাকশন ফ্যাক্টর পাই দ্বারা গুণ করা লাগবে। আমি এখন রিডাকশন ফ্যাক্টর পাই বের করার জন্য সি লাগবে, আমার সি সমান এ বাই বিটা 1, এর মান 7.13, এই যে এখানে বের করছি। বিটা 1 এর মান 0.85, বিটা 1 এর মান 85 হওয়ার কারণ হচ্ছে যদি এফ সি প্রাইম 3000-এর চেয়ে
ছোট এবং সমান হয় তাহলে এফসি প্রাইমের মান হয়, তাহলে বিটা ওয়ানের মান হবে 0.85। যদি 3000-এর চেয়ে বড় হয় প্রতি 1000-এর জন্য আমার 0.05 করে কমবে। হ্যাঁ, তাহলে আমরা সি এর মান পাইলাম 8.39। এপসাইলন টি ডি মাইনাস সি বাই সি ডি দেওয়া 26 সি পাইলাম একটু আগে। ইউ সমান 0.003, এটা মুখস্থ রাখা লাগবে। ইউ সমান এপসাইলন ইউ সমান 0.003 এবং ই টি বলি বা ইএস যাই বলি 0.004। ডিজাইনের ক্ষেত্রে এটা কী হয়ে যাবে? 5 হয়ে যাবে। আচ্ছা, এবং ইটির ভ্যালু আমি কোনোভাবে কী করতে পারবো না, 0.05-এর বেশি নিতে পারবো না, যেহেতু আমার এখানে ইটি ভ্যালু 0.063 আসছে, তাই আমি এটাকে ডিজাইনের যে রিকোয়ারটা 0.005 এটাতেই ধরে নেব। এটা ধরে নিলে আমার যেটা হয় সেটা হচ্ছে ইটির ভ্যালু আসে হচ্ছে, এটা ধরে নেওয়া লাগবে 0.005। আমি ইটির ভ্যালু যদি 5 বসায়, 5 ফর্মুলা কি, 5 সমান 0.483 প্লাস 83.3 ইটি। এখানে যদি ইটি মানে আমি 0.005 বসাই 0.90 আসে। একটা জিনিস মনে রাখতে হবে, যদি এপসাইলন টি এর মান 5-এর চেয়ে বড় আসে তাহলে ডিরেক্টলি আমি 5 মান 0.9 বসাতে পারবো, এটা আমার রাইট আছে। এবার আমি ডিজাইন মোমেন্টে আলটিমেট মোমেন্টে কী করবো, নমিনালের সাথে গুণ করে দেবো 0.9, তাহলে কী পেলাম 9372 কিপ ইঞ্চ। তাহলে আমার এই টি বিমটা 9372 কিপ ইঞ্চ নিতে পারবে ম্যাক্সিমাম, এটা নিতে পারবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসের এই যে ইউএসডি মেথডে করলাম, অ্যানালাইসিস করলাম, সেম ইউএসডি মেথডে আমরা ডিজাইনটা করব নেক্সট ক্লাসে।